আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু GDS TM Pro। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো, ওপ্পোর এফআরপি আনলক নিয়ে কথা বলবো। যদিও ওপ্পোর এফআরপি আনলক খুবই ইজি। তো আমার হাতে যে ফোনটি আছে, আপনাদের কাছে যেই ফোনই আসুক, আমাদের GDS TM মেম্বার যারা আছেন, প্রথমত যেটা করবেন, আগে সফটওয়্যার ভার্সন চেক করবেন। তো আমরা যে বাইপাস মেথডগুলা দেখেন, টক ব্যাক যে মেথড, এই সেটে এটা নট ওয়ার্কিং, কাজ করতেছে না। তারপরের যে বিষয় আমরা ট্রাই করে থাকি সেটা হচ্ছে সেটিংয়ে যাওয়ার পরে আমরা রিসেট করে দিই, আর খুব সহজেই আমরা এটা এফআরপি আনলক করে ফেলি। কিন্তু এখানে আপনার সেটিংও কাজ করতেছে না। সেটিং থেকে আপনি যখন রিসেট অপশনে যাবেন, তখন এই রিসেট অপশনও কাজ করতেছে না। তো অনেকেই আপনারা জানেন যে এই রিসেট করলে কিন্তু সেটটা এফআরপি আনলক হয়ে যাবে। বাট ওপ্পোর ক্ষেত্রে যদি আপনার কোড না কাজ করে, টলব্যাক অপশন কাজ না করে, রিসেট না কাজ করে, তারপরে আরেকটা যে বিষয় আছে সেটার, এটা হার্ড রিসেট করার পরে এখান থেকে আপনি ভয়েস দিয়ে যে আপনি কোলন ফোন ওপেন করবেন, এখানে সরাসরি অ্যাপস ওপেন হয় না। তো এই যে কয়েকটা যে ওয়ে আছে, সবাই কিন্তু এই কয়টা ওয়েতেই কাজ করে থাকে। তো এই প্রত্যেকটা ওয়ে যদি কাজ না করে, সেক্ষেত্রে কিভাবে কাজটি করবেন এই টিউটোরিয়ালে A to Z দেখতে পারবেন। তো সম্পূর্ণ টিউটোরিয়ালের সাথে থাকলে খুবই সিম্পল বিষয়। আর বাইপাসের বিষয় হচ্ছে, আপনি যত বাইপাস করবেন তত আপনার বাইপাসের বিষয় হচ্ছে অভিজ্ঞতা হবে আর কি। আচ্ছা, তো প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সুন্দরভাবে নেক্সট করে আপনার ওয়াইফাই কানেকশন দিবেন। আচ্ছা, তো এটা আমি প্রথম থেকে দেখাচ্ছি। আর প্রথমে যে ইরোডগুলা দেওয়া, এটা হচ্ছে সবাই ওই কাজগুলা করে কিন্তু আনলক করে থাকেন, কিন্তু ওই ইরোরগুলো আসলে কিভাবে করবেন এখান থেকে বুঝতে পারবেন। আচ্ছা, তো যখন আপনি ওয়াইফাই কানেকশন দিবেন, উপরের যে কিউআর কোড থাকে ওখানে ক্লিক করে নিচে নিয়ার বাই শেয়ারের যে অপশন, ওখানে ক্লিক করবেন। করার পরে টার্ন অন করবেন এখান থেকে। দেন এই যে নিড হেল্প, এখানে ক্লিক করবেন। করার পরে যেটা হবে সেটা হচ্ছে আপনার এই যে হেল্পের যে আর্টিকেল, এটা চলে আসবে। দেন আপনি এখান থেকে 3 ডটে যাবেন, যাওয়ার পরে শেয়ার আর্টিকেলে যাবেন। যাওয়ার পরে আপনি এইখান থেকে SMS এর অপশনের মাধ্যমে ইউটিউব ওপেন করবেন। এটা যারা করে থাকেন তারা জানেন, খুবই ইজি। এই পর্যন্ত আপনাদের আসলে টিউটোরিয়াল দেখারও কিছু নাই। তো এইটা কমন আর কি। তো এইটা করার পরে যে বিষয় সেটা হচ্ছে, আপনি যে কোনো এখানে নাম্বার একটা সেভ করে আপনি নিচের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কেটে, সাপোজ আমি 111 সেভ করে আমি মেসেজ দেব হচ্ছে youtube.com-এ। তো সরাসরি যখনই আপনার www.youtube.com দিবেন, তখনই আপনি ইউটিউবে প্রবেশ করতে পারবেন। তো এই পর্যন্ত আপনার খুবই ইজি প্রসেসিং। আচ্ছা, তো মেন যে সিম্পল কিছু কাজের জন্যই কিন্তু এই কাজটা অনেকেই করতে পারে না। আমাদের গ্রুপেরও কয়েকজন দেখলাম রিসেন্টলি পোস্ট করছে যে বাইপাস মেথড নট ওয়ার্কিং, কিভাবে করব। এখন এই সেটটা ধরেন নতুন সেট, এই সেটটা যদি এখন আবার যদি আপনি আইএসপি করেন, তার মানে বুঝতে পারছেন সেট খুলে তার টেনে করতে হবে। আচ্ছা, তো এখন দেখেন এখান থেকে আমরা যেটা করব, সরাসরি গুগল যে ব্রাউজার থেকে অ্যাডরোম বাইপাস লেখে সার্চ করব। তো আমাদের GDS রোমেও আমাদের এপিকে গুলা দেওয়া আছে, তারপরেও আপনাদের সুবিধার্থে দেখাই দিলাম। তো এখানে আসার পরে সেটিংয়ে চলে যাব, ঠিক আছে। তো সেটিং থেকেই যে রিসেটটা কাজ করে না, আপনি এখন ব্যাকে চলে আসবেন, ঠিক আছে। ব্যাকে চলে আসার পরে আপনি উপরের দিকে যাবেন, যাওয়ার পরে দেখতে পারবেন যে আপনার হোম স্ক্রিন অ্যান্ড লক বলে অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পরে এই যে হোম স্ক্রিন লেআউটে ক্লিক করবেন। যখনই দেখবেন হোম স্ক্রিন লেআউটে ক্লিক করবেন, তখন আপনার সেটটা সম্পূর্ণ অন হয়ে যাবে। তো এই অন হওয়া মানে কিন্তু আনলক হয়ে গেল না, এখন বন্ধ করলে আবার লক হয়ে যাবে, আপনারা জানেন। এখন যেটা করতে হবে, ফোন থেকে কোলন ফোনে ঢুকতে হবে। ওপ্পোর যে কোলন ফোন যে সফটওয়্যারটি আছে, ওইটা অ্যাপসটি ওপেন করবেন এবং এখান থেকে আপনার সেটিং থেকে পারমিশন দিয়ে নেবেন। তো এখান থেকে সেটিং থেকে যেগুলো অ্যালাউ চাবে অ্যালাউ করে নেবেন, এবং আপনাদের আরেকটি সেটে, সেটা যে কোনো সেট হইতে পারে, ঠিক আছে। তো এই ফোনটাতে ওল্ড দেওয়া যাবে না, এই ফোনটাতে দিবেন হচ্ছে আপনার হচ্ছে নিউ ফোন, ঠিক আছে। আচ্ছা, আমি দেখাচ্ছি। তো ওল্ড ফোন দিলে তো সরাসরি কিউআর স্ক্যান হবে। কিউআর স্ক্যান করবেন হচ্ছে আপনার ফোন থেকে।
আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো আমি দেখাচ্ছি এখন আপনি আরেকটা ফোন নেবেন, যেটা আপনার যে কোনো ফোন হইতে পারে, ওইটাতে কোলন ফোন অ্যাপস ইনস্টল দিবেন। আপনার লক আলা যে ফোন, এটার থেকে নিউতে ক্লিক করে আদার অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন। আচ্ছা, তাইলে কিউআর কোড দেখাবে, আর এখান থেকে ওল্ড ডিভাইস, আপনার যে ফোন ওইটার থেকে ওল্ড ডিভাইসে ক্লিক করে কিউআর কোড স্ক্যান করবেন। তো এখন স্ক্যান করার পরে ফোনটা দুইটা কানেক্ট হবে। দেন কানেক্ট হওয়ার পরে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক যে কোনো অ্যাপস আপনি রেস্টোর করে দিবেন। খুবই সিম্পল, আপনার এত কিছু টিক থাকলে আপনার টিক অল আনটিক করে দেবেন। ঠিক আছে, যেগুলো আসবে সবগুলো আপনি আনটিক করে দেবেন। আচ্ছা, যাই হোক, একই সাথে বলে থাকি, যারা সরাসরি সফটওয়্যার আনলকের কাজ শিখতে চান তারা চাইলে সরাসরি আমাদের অফিসে এসে কাজগুলো শিখতে পারবেন এবং আমাদের A to Z সাপোর্ট নিতে পারবেন লাইফ টাইম। আমাদের সার্ভারে A to Z ডাউনলোড থেকে শুরু করে এভরিথিং হেল্প পাবেন এবং একই সাথে অনলাইনে চাইলে ভর্তি হতে পারবেন। অনলাইনেও আমাদের সেমভাবে ফ্যাসিলিটি আছে, পার ডে সাপোর্ট এবং কাজ সব কিছু শিখতে পারবেন। আচ্ছা, তো এখন আসি, আপনার হচ্ছে এখান থেকে আমরা যেটা করব, আমরা এখান থেকে জাস্ট ফেসবুকটা নিলাম, ঠিক আছে, অ্যাপসের থেকে। এখন এটা আমরা ট্রান্সফার করে দেব। যখনই ট্রান্সফার একটাতে ডান হয়ে যাবে দ্রুত, আর একটাতে একটু লেট হবে। যেটাতে লক আছে ওইটাতে ডান লেখা আসতে একটু লেট হবে। তো কমপ্লিট লেখা আসা পর্যন্ত একটু ওয়েট করবেন। যেমন ট্রান্সফার কমপ্লিট, আপনার পুরাতন যে ফোন, আপনার ইউজ করার ফোন, এটা আর আপনার দরকার নাই, এটা আপনার কাজ শেষ, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই ফোনটা এই 0% আছে, এটা কমপ্লিট হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন। তো এটা কমপ্লিট হওয়ার পরে আপনার ফোনটি এই যে রেস্টোর হচ্ছে অলরেডি। তো এটা রেস্টোর কমপ্লিট হয়ে গেলে আপনার ফোনটি এফআরপি আনলক হয়ে যাবে। আপনি খুব সহজেই তারপরে সেটিং থেকে ইরেজ অপশন কাজ করবে, রিসেট কাজ করবে। চাইলে রিসেট করতে পারেন, আবার চাইলে রিসেট না করলেও সমস্যা নেই। অলরেডি আপনার ফোন আনলক হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। জিএসএম সেক্টরে যারা আছেন দোয়া করি সবাই যেন ভালো থাকেন, আর মার্কেট যেন কিনলা হয়, কম বিলে কাজ করবেন না, সবাই মিলেমিশে কাজ করবেন। সলিউশন গ্রুপ পাবলিকলি শেয়ার করবেন না, যেগুলো হচ্ছে আপনার নতুন কোনো সলিউশন আসলে ওইগুলো কি ফেসবুকে পোস্ট করবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।